দেশের বাজার ব্যবস্থা এতটাই অস্থির যে ভোক্তাদের ঘাম ছুটে যায় বাজারে গেলেই, যেখানে অসহায় সাধারণ ক্রেতারা। মুখ বুজে বেশি দামে কেনা ছাড়া যেন কিছুই করার নেই তাদের। যেখানে ব্যবসায়ী সিন্ডিকেটের টিকিটও ছুঁতে পারছে না খোদ বাণিজ্য মন্ত্রণালয়, সেখানে মেনে নেওয়া ছাড়া সাধারণ ক্রেতাদের কী বা করার আছে। রোজার শুরুতেই রসালো ফল তরমুজের দাম ইচ্ছে মতো বাড়িয়ে দেয় ব্যবসায়ী সিন্ডিকেট। ফলে বড় সাইজের একটি তরমুজের দাম হাঁকায় ৬০০ থেকে ৮০০ টাকায়। মৌসুমের শুরু থেকে জিম্মি হয়ে পড়েন রোজাদাররা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা, তখন বাড়তি দামে তরমুজ কিনতে অনীহা প্রকাশ করেন ক্রেতারা। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এরই ধারাবাহিকতায় চলতি রমজানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তরমুজ বয়কটের ডাক দেয় সাধারণ মানুষ। তরমুজ কেনা বন্ধ, এতে আড়তে পচতে শুরু করে রসালো এই ফল। ফলে অর্ধেক দামে মাইকিং করেও তরমুজ বিক্রি করতে পারছে না বিক্রেতারা। তরমুজ বয়কটে এর দাম নিয়ে কারসাজি বন্ধ হওয়ার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরুর মাংস বয়কটের ডাক দিয়েছে সাধারণ মানুষ। কারণ রোজার শুরু থেকেই গরুর মাংসের দাম বেড়েই চলেছে। বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়। যদিও ১৫ মার্চ গরুর মাংসের দাম কেজিতে ৬৬৪ টাকা বেঁধে দেয় সরকার। সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেশি দামেই মাংস বিক্রি করছে ব্যবসায়ীরা। এবার এর বিরুদ্ধে সাধারণ জনগণ সোচ্চার হয়েছে। এবার গরুর মাংস বয়কটের ডাক। মাংস ব্যবসায়ীদের কারসাজিতে ঠকছেন ভোক্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে নেটিজনরা গরুর মাংস বয়কটের ডাক দিয়েছেন। এছাড়া হাজারো বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীরা তাদের ফেসবুকের টাইমলাইনে কয়েকটি পোস্ট শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি পোস্টে লিখেছেন, তরমুজের ভাব বেড়েছিল, আমজনতার বয়কটে তার দাম এখন হাতের নাগালে। দেশবাসীর উদ্দেশ্যে লিখেছেন, এভাবে গরুর মাংস খাওয়া বাদ দিন, বয়কট করুন ১, ২ বা ৩ মাস, সেটাও হাতের নাগালে চলে আসবে বলে মনে করেন তারা। ক্রেতা না কিনলে দাম বাড়িয়ে কতদিন কাটা গরুর মাংস রাখবে ফ্রিজে বিক্রেতা? ক্রেতাই যদি না থাকে তবে সিন্ডিকেট কি বিক্রি করবে? সবাই একমত হলে তরমুজের পর এবার গরুর মাংসের দাম কমবেই। ভাইরাল হওয়া একটি পোস্টে বলা হয়েছে, গরুর মাংসের মেলা দাম, চলুন গরুর মাংস বয়কট করি। এদিকে গরুর মাংসের দাম বাড়ানো নিয়ে খামারিদের দুষছেন মাংস ব্যবসায়ীরা। কম দামে গরুর মাংস বিক্রি করে আলোচনায় আসা ব্যবসায়ী খলিল গণমাধ্যমকে বলেছেন, সরকার ভারতীয় গরু দেশে প্রবেশের অনুমতি দিলে মাংসের দাম কমে আসবে ৫০০ টাকায়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।